হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে চিকেন কারির রেসিপি শেয়ার করব। তো প্রথমেই যেটা করণীয়, একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়ে ওর মধ্যে কেটে রাখা ভালোভাবে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলো দেওয়া হয়ে গেলে নুন দিয়ে দিতে হবে। আগে তেলের মধ্যে হালকা পরিমাণে নুন দেওয়া হয়েছিল যাতে আলুগুলো কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। তারপরে আলুগুলো হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুগুলোর রং এভাবে হলুদ হয়ে যাবে। যখন আলুগুলো হালকা ফ্রাই হয়ে যাবে তখন আলুগুলো একটা থালায় শিফট করে নিতে হবে। তারপর ওই একই তেলে আমরা ধুয়ে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে একই সঙ্গে আমি এখানে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করে নেওয়া হয়েছে। তার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আদা রসুন পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে। আদা রসুন পেস্টটা পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে নিতে হবে। টমেটো দিলে ফ্লেভারটা আর টেস্টটা দুটোই ভালো আসে। তারপর এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। তারপরে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এখানে একবারই নুন ব্যবহার করা হয়েছিল, পরে আর নুন অ্যাড করা হয়নি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে নেবেন। তারপর ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নেবেন। আলুগুলো অ্যাড করে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে নেবেন হলুদ একটু। হলুদ অ্যাড করে নেওয়ার পরে আমি এখানে যেই মশলাটা অ্যাড করেছি সেটা হলো এভারেস্টের মিট মশলা। এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করা হয়নি, যেমন জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করা হয়নি। মিশিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, যতটা আপনারা ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে নেবেন 10 মিনিট মতো। মাংসটা এইভাবে ফুটতে থাকবে, হালকা একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে শেষে অ্যাড করে নেবেন 4টে তেজপাতা। তো আমাদের চিকেন কারি রেসিপি অলমোস্ট রেডি।